ফিতরা কোন কোন ব্যক্তিরা দিবে? উত্তর হচ্ছে, ফিতরা সেই সমস্ত ব্যক্তিরা দিবে যাদের উপর জাকাত ফরজ। জাকাত কাদের উপর ফরজ? জাকাত ফরজ হয় কোনো ব্যক্তির উপর যদি নেসাব পরিমাণ সম্পত্তি হয়। নেসাব পরিমাণ সম্পত্তি কি? কোনো ব্যক্তির নিকট যদি 7.5 ভরি সোনা এবং 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ সম্পত্তি ইত্যাদি সব কিছু মিলিয়ে যদি কোনো ব্যক্তির নিকট যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ থাকে, সম্পত্তি থাকে, অথবা সম্পত্তি আছে, অর্থ আছে, সবগুলোকে একসাথে অ্যাড করে যোগ করবে। যোগ করে যদি মনে হয় যে আমার নিকট 1 লাখ টাকা আছে, তার উপর জাকাত ফরজ। 52.5 ভরি রূপার দাম কত? সর্বোচ্চ 1 লক্ষ থেকে 1,10,000 টাকা। কি বলেন? আল্লাহু আলাম। কারণ নিকট যদি 1 লক্ষ থেকে 1,10,000 টাকা থেকে থাকে নগদ, অথবা এর পরিমাণ অর্থ থাকে, সম্পত্তি থাকে, তার উপর জাকাত ফরজ। আরেকটি শর্ত হচ্ছে, ওই সম্পত্তিটা বা অর্থটা 1 বছর কাল স্থায়ী হতে হবে। কয় বছর কাল? এটা হলো জাকাতের জন্য শর্ত, কিন্তু সাদকাতুল ফিতরের জন্য এটা শর্ত না। সাদকাতুল ফিতর ঈদের দিনও যদি, ঈদের দিন শবে সাদেকের পূর্ব যদি কোনো ব্যক্তির নিকট এই পরিমাণ অর্থাৎ 1 লক্ষ বা 60,000 70,000 টাকা থেকে থাকে, কিংবা এই পরিমাণ অর্থ আছে, দোকানে তার পণ্য সামগ্রী আছে, ব্যাংকে টাকা আছে এই পরিমাণ, তাহলে সেই সাদকাতুল ফিতর আদায় করতে হবে। সাদকাতুল ফিতর হচ্ছে ওয়াজিব বিধান। ফিতর কি বিধান? ওয়াজিব বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতাল ফিতরি তুহরাতাল লিসিয়ামি মিনাল লাইলি ওয়ার রাফাসু ওয়া তুআমাতাল লিল মাসাকিন। তোমাদের উপর সাদকাতুল ফিতর কি ওয়াজিব করা হয়েছে কেন তোমরা কি জানো? এর উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন, সাদাকাতুল ফিতরি তুহরাতাল লিসিয়ামি মিনাল লাইলি ওয়ার রাফাসি। রমজান মাসে যারা অনর্থক কথাবার্তা বলেছে, অহেতুক কথাবার্তা, মন্দ শাকায়াত, গীবত শাকায়াত করার ফলে যেই গুনাহ হয়েছে, এই গুনাহগুলোকে মোচন করার জন্য, রমজানে রোজাগুলোকে পবিত্র রাখার জন্য সাদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সাদকাতুল ফিতর কেন ওয়াজিব করা হয়েছে? উত্তর হচ্ছে, সাদকাতুল ফিতর আমরা কেন দিব? রমজানে যে অহেতুক কথাবার্তা আমাদের অজান্তে হয়ে গেছে, মানুষ সম্পর্কে গীবত শাকায়াত করে ফেলছি, এই মন্দ কথা বলা তো পাপ। রোজাগুলোকে পবিত্র রাখার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতরকে ওয়াজিব করেছেন। এই জন্য এই সাদকাতুল ফিতর আমাদের দিতে হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুআমাতাল লিল মাসাকিন। এবং এই সাদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে মিসকিন যারা রয়েছে, মিসকিনদের আহারের সংশয়পত্র হওয়ার জন্য, আহারের সামগ্রী হওয়ার জন্য এই সাদকাতুল ফিতরকে ওয়াজিব করা হয়েছে। তাহলে সাদকাতুল ফিতর কারা দিবে? যাদের উপর জাকাত ওয়াজিব হয়েছে। জাকাত নেসাব পরিমাণ সম্পত্তি হলে ওয়াজিব হয়। আর জাকাত ওয়াজিব হওয়ার জন্য আরেকটি শর্ত, জাকাত ফরজ হওয়ার জন্য আরেকটি শর্ত হচ্ছে 1 বছর কাল স্থায়ী সম্পত্তি হতে হবে। কিন্তু সাদকাতুল ফিতরের জন্য 1 বছর কাল স্থায়ী হতে হবে না। যেই কোনো সময়, দেখুন এখন আমার পকেটে যদি 1 লাখ টাকা থাকে, আমি সাদকাতুল ফিতর আদায় করতেই হবে। সাদকাতুল ফিতর আদায় করব। সাদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে পরিবারের যেমন বাবা তার নাবালক বাচ্চার পক্ষ থেকেও সাদকাতুল ফিতর আদায় করবে। যেই সন্তান ঈদের দিন শবে সাদেকের পূর্ব যদি ভূমিষ্ঠ হয়, সেই সন্তানের পক্ষ থেকেও সাদকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে সাদকাতুল ফিতর কিভাবে আদায় করব? যেমন আমরা যদি সর্বনিম্ন সাদকাতুল ফিতর দিই, তাহলে জন প্রতি 110 টাকা করে আদায় করতে হবে। আর যদি সর্বোচ্চ দিয়ে দিই, তাহলে 2508 টাকা করে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। আর সাদকাতুল ফিতর আদায়ের উত্তম সময় হচ্ছে ঈদের দিন শবে সাদেকের পরে। বলুন, সাদকাতুল ফিতর আদায়ের উত্তম সময় কোনটা? ঈদের দিন। আমাদের যে ঈদ আসতেছে, ঈদের দিন সকালবেলা শবে সাদেকের পরে এই সাদকাতুল ফিতর আদায়ের উত্তম পদ্ধতি বা উত্তম সময়। এই সময় আদায় করলে ফজিলত বেশি। আমরা এই সময় আদায় করবো ইনশাল্লাহ।